নমস্কার। প্রকৃতির স্নিগ্ধতা, ঘরোয়া টিপস এবং জীবনযাপনকে আরও সুন্দর করে তুলতে বনবিথির নব পর্বে স্বাগত জানাই। আজকের পর্বে আমি ভেষজ গুণে সমৃদ্ধ আয়ুর্বেদ শাস্ত্রে এবং গ্রাম বাংলায় ঘরোয়া চিকিৎসায় অত্যন্ত পরিচিত একটি ঔষধি লতা গাঁদাল সম্পর্কে পরিচয় করাবো। গাঁদাল পাতা মূলত গন্ধমাদল বা গন্ধভাদালি হিসেবে গ্রামাঞ্চলে বেশি পরিচিত, সমাদৃতও বটে। তীব্র গন্ধ থাকলেও স্বাস্থ্যের জন্য এটি অত্যন্ত উপকারী। মাঝে মধ্যে এই পাতা খাওয়া ভালো, বেশি খাওয়া ভালো নয়। এই দেখুন, বেল গাছে বেলি ফুল হয়েছে, কি অবাক করা ব্যাপার, তাই না? ছোটোবেলায় এই গাঁদাল পাতা আমি অনেক খেয়েছি। মা বানিয়ে দিত পিঠে, বড়া, মাছের ঝোলের সঙ্গে বিভিন্ন রকমের উপাদেয় সুস্বাদু পদ। শরীর স্বাস্থ্যের জন্য উপকারীও বটে। গাঁদাল লতানো প্রকৃতির উদ্ভিদ হওয়ায় এটি সাধারণত কোনো কিছুকে ভর করে বেড়ে ওঠে। এই দেখুন, বেলি গাছের ওপর গাঁদাল পাতা হয়েছে। এবছরের প্রথম বেশ কচি কচি পাতা হয়েছে। এখান থেকেই আমি গোটা কয়েক পাতা তুলে নেব। আজ আমি গাঁদাল পাতার বড়ার রেসিপি শেয়ার করব। চলুন তাহলে কিছু গাঁদাল পাতা সংগ্রহ করে নিই। এই দেখুন কত সুন্দর পাতা হয়েছে। এখান থেকে গোটা কয়েক তুলে নেব। এইরকম দেখতে হয় গাঁদাল পাতা, লতানো উদ্ভিদ। চলুন তুলে নিই গোটা কয়েক। যেগুলো ভালো আছে পাতাগুলো, সেগুলোকেই আমি তুলে নিচ্ছি বেছে বেছে, যাতে পরে আলাদা করে আর বাছতে না হয়। একদম ডগার দিকে নরম কচি পাতাগুলিকেই তুলে নেব। গাঁদালের কচি পাতা শিলনোড়ায় বেটে বা মিক্সিতে বেটে রস করে নিয়ে মধু সহযোগে সেবন করা যেতে পারে। এই দেখুন কত সুন্দর বেলি ফুল হয়েছে, খুব সুন্দর। এখানে চারদিকটা বেলি ফুলের গন্ধে মম করছে। মুসুর ডাল বা চালের গুঁড়ো দিয়েও বড়া ভেজে খাওয়া যেতে পারে। আজ আমি বেসন দিয়ে বানাবো। আমার বাগানের এই বেলি ফুলের গাছটি নিজে নিজেই এত বড় হয়েছে, চারিদিকে ছড়িয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন। বর্ষার সময়, বেশ কিছু বছর আগে বর্ষার সময় খালি লাগিয়ে দেওয়া হয়েছিল, ব্যাস, আর কোনো যত্নেরই প্রয়োজন পড়েনি। ও নিজে নিজেই এতটা বেড়ে উঠেছে। আজকের আকাশ বেশ মেঘমুক্ত, পরিষ্কার। দূরে পাখির ডাক শোনা যাচ্ছে। এই দেখুন, আমি এতগুলো তুলে নিয়েছি। পাতা তুলতে গিয়ে আমার হাতে একটু দাগও লেগেছে। পাতার রস বলা যায়, উঠে যাবে। হালকা খয়েরি রং হয়েছে আঙুলের ডগাটি, দেখুন। টকটকে সবুজ পাতা তুলে নিয়েছি। দেখেই মনে হচ্ছে এক্ষুনি কাঁচাই খেয়ে ফেলি বেটে। চলুন তাহলে রান্নায় চলে যাই। প্রথমেই পাতাগুলিকে ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। এইভাবে আমি একে একে সমস্ত পাতাগুলো কেটে নেব। আলু ও হালকা মশলা সহযোগে মাছের ঝোলে এই পাতা খেতে বেশ উপাদেয়। জন্ডিস থেকে সেরে ওঠার পর এই পাতার হালকা ঝোল পথ্য হিসাবে ব্যবহৃত হয়।
এবার ধীরে ধীরে তীব্র গন্ধটি পাওয়া যাচ্ছে। অসুবিধে নেই, সবার তো একটা আলাদা আলাদা গন্ধ থাকবেই। এবার অন্য একটি থালাতে বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনের গুঁড়ো, গোটা জিরে, অল্প গোলমরিচ, পরিমাণ মতো লবণ ও জল দিয়ে আমি ভালোভাবে পাতাগুলিকে মিশিয়ে নেব। দেখুন এইভাবে চটকে চটকে একটু সময় নিয়ে পাতাগুলিকে মিশিয়ে নিতে হবে বেসনের সঙ্গে। বেশ খানিকক্ষণ সময় ধরে আমি মাখিয়েছি। দেখুন এইভাবে সব আমি মাখিয়ে নিয়েছি। এবার চলুন কড়াইতে তেল দিয়ে বড়াগুলি ভেজে নিই। আমি এখানে খসলার তেল বা তিলের তেল ব্যবহার করেছি, সেসামি অয়েল যাকে বলে। ভাজাভুজিতে আমি সাধারণত এই তেলই ব্যবহার করি। রান্নাতে তো দেখেইছেন, রান্নাতেও ব্যবহার করি। ক্যালসিয়ামে ভরপুর, উচ্চ ক্যালসিয়ামে ভরপুর এই সেসামি অয়েল বা খসলার তেল। আগামী পর্বের কোনো একটিতে এই তেল কিভাবে বানানো হয় সেটি আমি দেখাবো। চলুন এবার ধীরে ধীরে বড়া ভেজে নিই। এইভাবে অল্প অল্প দিয়ে বেসনের সঙ্গে মাখানো পাতাগুলিকে ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না। এই পাতা প্রাকৃতিক ডিটক্সিফায়ার হিসেবে কাজ করে, যার ফলে আমরা টক্সিন মুক্ত হই, আমাদের ত্বক ভালো থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আঞ্চলিকভাবে এখনও গ্রামাঞ্চলে প্রসূতি মায়েরা সন্তান জন্মের পর শারীরিক দুর্বলতা কাটাতে, জরায়ুর সংকোচন স্বাভাবিক করতে, শরীরের অভ্যন্তরীণ ক্ষত সারাতে গাঁদাল পাতার ঝোল খেয়ে থাকে। গাঁদাল পাতায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান থাকায় বাতের সমস্যায় এই পাতা সেদ্ধ জলটি উক্ত স্থানে ভাপ দিলে বা তেলের সঙ্গে ফুটিয়ে সেই তেল মালিশ করলে গেঁটে বাতের ব্যথা কমে যায়। এছাড়া কোনো কারণে পেশিতে টান ধরলে এই পাতার প্রলেপ দিলে আরাম মেলে। গাঁদাল পাতা পেটের সমস্যায় অব্যর্থ ভূমিকা রাখে। পেটের হজম শক্তি বৃদ্ধি করতে দারুণ কার্যকরী। এছাড়া পেটের বায়ু নাশ করতে ব্যবহৃত হয়। যারা দীর্ঘদিন পেট ফাঁপা ও আমাশয় গ্যাসের সমস্যায় ভুগছেন তারা এর রস বা ঝোল খেতে পারেন, বা এই পাতা যে কোনোভাবেই খেতে পারেন। বদহজমের কারণে পেটের ব্যথা হলে গাঁদাল পাতার রস খেলে দ্রুত আরাম মেলে। দেখুন এইভাবে আমি একে একে বড়াগুলি ভেজে নিয়েছি সমস্ত। গ্রামাঞ্চলে গাঁদাল পাতা পাওয়া তো খুবই সহজলভ্য। যারা গ্রামাঞ্চলে থাকেন না তারা বাজার থেকে কিনে নিতে পারেন। মাঝে মধ্যে বাজারে এগুলো কিনতে পাওয়া যায়, একটু খোঁজ রাখলেই পেয়ে যাবেন। দেখুন এইভাবে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলিকে ধীরে ধীরে তুলে নেব। এইভাবে একে একে সমস্ত বড়াগুলি আমি ভেজে নেব। এইভাবে ধীরে ধীরে সমস্ত বড়াগুলি তুলে নিচ্ছি। বাকি অবশিষ্ট পাতাগুলিও ভেজে নেব। অল্প অল্প দিয়ে বারে বারে ভেজে নেব। আবারও বলছি,
মাঝে মধ্যে এই পাতা খাবেন, বেশি কিন্তু খাবেন না। ভেষজ গুণে সমৃদ্ধ এই পাতা খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত খাওয়া আবার শরীরের ক্ষতি করতে পারে। আবারও একবার ভেজে নিয়েছি, এবার ধীরে ধীরে তুলে নিচ্ছি। আবারও একবার দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এগুলিকে আপনি দুপুরে ভাতের সঙ্গে বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। আজ এ পর্যন্তই। শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরছি আগামী পর্বের আরও একটি ভিডিও নিয়ে। আগামী পর্বের আরও একটি উপস্থাপনা নিয়ে আমি ফিরে আসব। ধন্যবাদ।